আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন না, সকল সখাগণকে সঙ্গে নিয়ে আজ তিনি বিনোদ খেলায় মত্ত হয়েছেন। কিন্তু খেলা খেলতে 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 যেমন ওই সুবল সখার বদনের দিকে লক্ষ্য দিয়েছে, কানাইয়ের আর খেলা ভালো লাগে না। তাই কানাই কি করছে, ভাই সুবলকে ডেকে বলছে, ও ভাই সুবল, বলি ও ভাই সুবল, শুন শুন ভাই সুবল, ওই দেখ আমার সকলে ধেনু বৎস পাল, আর ওই দেখ আমার সকল রাখাল বালকগণ, আজ আমি সেই সখাগণ তোর হস্তে সঁপে দিয়ে আজ আমি চলে যাচ্ছি, কেমন তুই তাদের দেখে রাখিস। এই বলে কি করলেন না, ভগবান শ্রীকৃষ্ণ আমার আপনারও ধেনুগণ সঙ্গীগণে দিয়া তিনি রাধা বলি বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া। ভগবান শ্রীকৃষ্ণ আমার তিনি আজ সকলে ধেনুবৎস পাল আজ সুবল সখার হস্তে তুলে দিয়ে আজ চললেন সেই কদম তলায়। কেন গো, আরে খেলা রসে ও ছিল ও ছিল ও কানা সুবলের ও আরে সুবলের সনে রে খেলা রসে ছিল আরে মনে বিনোদ খেলা খেলিতে খেলিতে রাধা মদ মনে বিনোদ খেলা
খেলিতে রাধা বদন মনে হলো। তাই কয়ারি খেলা খেলা ভালো লাগে না রে। স্বামীনগরের খেলা খেলা ভালো লাগে না রে। ওই রাধা রাধা মদন মনে হয়ে ভাই সবলার বদনে হেরে রাধা রাধা বদন মনে হলো। রাধা বদন মনে হলো রে। রাধা রাধা বদন মনে হলো। কিবা খেলা খেলা রসে ছিল কারায় কিবা খেলা খেলা ভালো লাগে না রে। আরে যে খেলা খেলা ভালো লাগে না রে। কিবা খেলা খেলা ভালো লাগে না রে। এ এ এ খেলা রসে ছিল আরে খেলা রসে ছিল কানা আমার সবলের সনে আরে খেলার বসে ছিল কানাই। সুবলের সনে আহামরি রে। খেলা রসে ছিল কানা। সুবলারো সনে আরে হেন কালে কি হলো গো রাধা বদ আমার পড়ে গেল মনে। আর হেনো কালে রাধা পড়ে গেল মনে। দেখো রাধা বদন মনে হলো দেখো রাধা বদন মনে হলো। রাধা মনে হলো। ওই সুবলে সখা বদন হেরে রাধা বদন মনে হলো সুবলি শাখা বদনে রে। খেলা ভালো লাগে রে। সুবলি শাখা বদনে রে। খেলা ভালো লাগে না রে। সুবলি শাখা বদনে রে। খেলা ভালো লাগে না রে। হরি বল হরি বল হরি বল।
না কদমতলায় গিয়েই একটা সুন্দর ঘট স্থাপন করলো বাবা। আর সেই ঘটের উপরে একটা আম্র পল্লব দিল, আর সেই আম্র পল্লবের উপরে একটা সুন্দর ফুলের মালা দিয়ে আজ রাধা রানীকে ঘর হইতে বাহির করবে বলে আজ মধুর সুরে মুরলী বাজাতে লাগলো। কেননা একবার যদি মুরলীর ধ্বনি রাধারানীর কর্ণমূলে প্রবেশ করে, রাধারানী আর ঘরে স্থির থাকতে পারবে না। তাই গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে, মায়েরা একটু উলুধ্বনি দেবেন। গোবিন্দ আমার মধুর সুরে বাঁশি বাজাচ্ছেন, আর এদিকে কি হয়েছে, আজ ধ্বনি শুনি সুবাদনী অধীর হইয়া, ধনী শুনি সুবাদনী অধীর হইয়া, বধুরে ভেটিতে চলে আপনারে লইয়া, মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, মধুরে ভেটিতে যাই আপনারে দিয়া। ভগবান শ্রীকৃষ্ণ মানে যেমন বাঁশি বাজিয়েছি, রাধারানী আর স্থির থাকতে পারলেন না বাবা। যেমন সেই বাঁশির ধ্বনি রাধারানীর কর্ণমূলে গিয়ে প্রবেশ করেছি, রাধারানীর মন চঞ্চল এলোমেলো হয়ে গেল। তাই কি করছি, ললিতা সখীকে জড়িয়ে ধরে বলছি, ওরে ললিতা, বলে বলে সখী, আমি কেমন ভাবে আমার বধুর দর্শন পাই। বলে এই কথা শোনে রাধে, এত চিন্তা করিস না, যোগমায়া পূর্ণমাসের স্মরণ নিয়ে দেখ, একটা না একটা উপায় তিনি ঠিক বলে দেবে। কেননা মা যোগমায়া পূর্ণমাসী হচ্ছে সমস্ত লীলার সহায়কারী, তিনার কৃপা ছাড়া আমার রাধা গোবিন্দের কোনো লীলাই সম্পূর্ণ নয়। তাই কি করলেন, আজ রাধারানী আমার সখীগণের কথা মতো যোগমায়া পূর্ণমাসের স্মরণ নিলেন। আর যেমন যোগমায়া পূর্ণমাসের স্মরণে নিয়েছি, অমনি যোগমায়া পূর্ণমাসী আমার আজ রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটাবার জন্য কি করলেন গো, ছলনার বেশ ধরলেন। কেমন ভাবে, একটা সুন্দর করে পসরা সাজিয়ে সেই নিজ মস্তকে তুলে নিয়ে কি বলছে, বলছে কে যাবি, কে যাবি বড়াই, ডাকে উচ্চ সারে, ডাকে উচ্চ সারে, আর কে যাবি বড়াই, ডাকে উচ্চ সারে, ডাকে উচ্চ সারে, আমার দধি দুগ্ধ ঘৃত ছানা পেকি পরিবারে, আর যদি দুগ্ধ হিত ছানা বিক্রি করিবারে, যদি দুগ্ধ হিত ছানা বিক্রি করিবারে, কে যাবি, কে যাবি বড়াই। যেমন ডেকেছে বড়াই, রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও রাজপথে, ও রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও রাজপথে, আমরা পসরা যাইনি তুলি দেবদাসীর মাঠে, সোনা সাজাইছি তুলি দেবদাসীর মাঠে,
বলি বড়াই, শোনো শোনো বড়াই, আমাদের মনে বড় স্বাদ জেগেছে। বলে কি স্বাদ? বলে তোমার সঙ্গে আমরা ওই দানা ঘাটে বিকিকিনি করতে যাব। বলে বেশ বেশ, এ তো অতি উত্তম বাসনা। কেননা এমন বাসনা সবার মনে জাগে না মা। আমাদের মনে বাসনা জাগে কোন বাসনা? কুবাসনা। কিন্তু কৃষ্ণ ভজনের বাসনা, কৃষ্ণের হাতে বিকিকিনি করবার বাসনা, এমন বাসনা তো আমাদের মনে জাগে না মানে। তাই গৌর হরি বল। তাই বড়াই মা আমার বলছে, রাধে বিকিকিনি তো করতে যাবি, কিন্তু বিকিকিনির জন্য তো পসরা প্রয়োজন। পসরা ছাড়া তো বিকিকিনি হবে না। তাই এক কাজ কর, এই দেখ আমি তোদের মন্দিরের বাইরে বসলাম, তোরা বিকিকিনি করবার জন্য সুন্দর করে পসরা সাজায় নে। তখন ললিতা সখী ছুটে এসে বলছে, শোন শোন রাধে, দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা আমরা সকল সখীগণ মিলে সাজাইয়ে দিচ্ছি। আর এক কাজ কর, তুই তোর নিজের দেহ পসরেখানায় অতি যত্ন করে সোহাগ করে সাজাইয়ে নি। কেননা মা, কৃষ্ণ দর্শনে যেতে হলে, আমার কৃষ্ণের হাটে বিকিকিনি করতে হলে বাবা গো দিনাদি দিন বেশি যেতে হয় গো। আমার কৃষ্ণের হাটে বিকিকিনি করতে গেলে মা, এ রাজার বেশি গেলে, রাজার বেশি ডাকলে তাকে কখনো পাওয়া যায় না। কেন জানো? গোবিন্দ আমার কাঙালের ঠাকুর, সে যে কাঙাল বড় ভালোবাসে। কোন কাঙাল যদি হা কৃষ্ণ তোমার হলামে বলি দুটি নয়নের জলে বক্ষ ভাসাই একবারে মন প্রাণে দিয়ে তাকে ডাকার মতো ডাকিতে পারে, তার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে বাবা। আমরা হয়তো মনে মনে ভাবি আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, বাজার থেকে ভালো ভালো ফল মূল মিষ্টান্ন কিনে নিয়ে এসে গোবিন্দের সেবা দেব, তাতে কি হবে না আমাদের কৃষ্ণের চরণ প্রাপ্তি হয়ে যাবে। ভুল ধারণা বাবা। আমার কৃষ্ণকে পেতে হলে, গোবিন্দকে পেতে হলে কোনো বাজারের ফল মূল মিষ্টান্নর প্রয়োজন হয় না বাবা। কেন জানি? কোনদিন হইনি কাঙাল, একবার গুরু চরণ আশ্রয় করি, হা গোবিন্দ তোমার হলাম বলি যদি এই দুটি নয়নের জল ফেলতে পারে, তারারই কিছুর প্রয়োজন হয়। প্রভু আমার নিজ গুণে কৃপা করি, সেই ভক্তকে যেচে সেধে কৃপা করে। কিন্তু ডাকার মতো ডাকতে হবে, কাঁদার মতো কাঁদতে হবে। তাকে ডাকলাম কিন্তু তাতে ভক্তি থাকলো না, দু ফোঁটা নয়নের জল থাকলো না। সে ডাকাও যায় না, ডাকাও তাই। নিতাই গৌর হরি। ভালোবাসতে হলে ভালোবাসার মতো বাসতে হবে। দেখুন আমরা তো ভালোবাসার মতো বাসতে পারি না বাবা, কিন্তু ভালোবাসার মতো বেসেছিলেন কে জানেন? আপনারা সবাই জানেন, বিল্লমঙ্গল চিন্তামণি। তারা কিন্তু ভালোবাসার মতো ভালোবাসা করেছিল বাবা। যে ভালোবাসার জোরে আমার কৃষ্ণ চরণ পেয়েছিল, যে ভালোবাসার জোরে আমার স্বয়ং রাধা গোবিন্দের যুগল দর্শন পেয়েছিলেন, বিল্লমঙ্গল চিন্তামণি তারা এমন প্রেম করেছিলেন, এমন ভালোবাসা বেসেছিলেন যে একদিন ঝড় বৃষ্টি তুফান এমন এক রাত্রি হঠাৎ বিল্লমঙ্গলের চিন্তামণির কথা মনে পড়েছে। তাই গৌর হরি বল, এইদিকে মা মন দিয়ে শুনবেন, হরি বল। কিন্তু বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তামণি আমি যে তোমার কাছে গিয়ে পৌঁছাবো, কিন্তু এমন ঝড় বৃষ্টি তুফান এমন এক রাত্রিতে আমি কেমন ভাবে তোমার কাছে যাব। এই বলতে বলতে বিল্লমঙ্গল কি করেছি, সেই ঝড় বৃষ্টি তুফান এমন এক রাত্রিতে বেরিয়ে পড়লেন।
কিন্তু যেতে 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 সামনে তো যমুনা, তাই বিল্বমঙ্গল আমার চিন্তা করছেন, চিন্তামণি আমি এত দূর পথ এসেছি, কিন্তু বলো বলো আমি এই যমুনা কেমন ভাবে পার হয়ে যাব। এমন সময় ভগবান আমার বিল্বমঙ্গলকে পরীক্ষা করবার জন্য কি করলেন না, একটা মৃতদেহ পাঠিয়ে দিলেন। হরিবল হরিবল। আর বিল্বমঙ্গল দূর থেকে নয়নে দিয়ে সেই মৃতদেহটিকে দেখে মনে মনে ভাবলেন যে চিন্তামণি বুঝেছি, আমি আসবো জেনে তুমি আমার জন্য একটা ভেলা পাঠিয়ে দিয়েছো। বেশ বেশ, আমি এই ভেলাই করে তোমার কাছে ভেসে ভেসে চলে যাব। বিল্বমঙ্গল ঠাকুর আমার সেই মৃতদেহটিকে ভেলা মনে করে সেই মৃতদেহর উপরে উঠেই ভাসতে 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 চলেছে সেই চিন্তামণির কাছে। আর যেমন ঘাটে গিয়ে উপনীত হয়েছে, অমনি মৃতদেহটিকে সেই কূলে বেঁধে রেখে বিল্বমঙ্গল চলেছে সেই চিন্তামণির কাছে। কিন্তু চিন্তামণি তো অট্টালিকার ওপরে থাকে, চাইলেও যেতে পারবে না। তাই বিল্বমঙ্গল দুটি নয়নের জলে মুখ ভাসাইয়ে বলছে, চিন্তামণি চিন্তামণি আমি আসবো জেনে তুমি ভেলা পাঠিয়ে দিয়েছো, কিন্তু বলো বলো আমি এই যে অট্টালিকা, এই প্রাচীর পার হয়ে আমি কেমন ভাবে তোমার কাছে যাব। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার আবার তাকে পরীক্ষা করবার জন্য একটা বিষধর সর্প সেই প্রাচীরের উপরে দিয়েছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তামণি আমি আসবো জেনে তুমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছো, বেশ করেছো। আমি এই দড়ি বেয়ে বেয়ে আমি এই প্রাচীর পার হয়ে তোমার কাছে যাব। বিল্বমঙ্গল ঠাকুর আমার সেই বিষধর সর্পটিকে দড়ি মনে করে সেই বিষধর সর্পটি বেয়ে বেয়ে সেই প্রাচীর পার হয়ে সেই বিল্বমঙ্গল চিন্তামণির গেটের কাছে গিয়ে ডাকছে, চিন্তামণি 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 একবার বাইরে এসো চিন্তামণি, দেখো দেখো কে এসেছে, একবার দেখো। চিন্তামণি আমার মনে মনে করলেন, কি এমন মধ্যরাত্রিতে, তাতে আবার ঝড় বৃষ্টি তুফান, এ তো আমার বিল্বমঙ্গল ঠাকুরের গলা সুর। এই বলে চিন্তামণি আমার যেমন সেই ঘরের দরজাটা খুলেছে, দেখছে বিল্বমঙ্গল এসেছে তার দ্বারে। একই একই ঠাকুর, তুমি একই করেছো এই ঝড় বৃষ্টি তুফান রাত্রিতে, তুমি আমার কাছে কেমন ভাবে এসেছো ঠাকুর? বিল্বমঙ্গল আমার একটু হেসে বললেন, চিন্তামণি এ কেমন কথা বলছো? আমি আসবো জেনে তুমি তো ওই প্রাচীরে একটা দড়ি ঝুলিয়ে রেখেছিলে, আমি সেই দড়ি বেয়ে তোমার কাছে এসেছি। চিন্তামণি মনে মনে ভাবলেন, আমি দড়ি ঝুলিয়ে রেখেছি, আচ্ছা ঠাকুর সেই দড়িটি এখনো আছে, চলো তো একবার আমায় দেখাও দেখি। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণিকে সঙ্গে নিয়ে সেই বাইরে গিয়ে দেখছি সেই প্রাচীরে একটা বিষধর সর্প। চিন্তামণি আর প্রশ্ন করলেন না, বিল্বমঙ্গল ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর তুমি না হয় এই দড়ি বেয়ে এসেছো, কিন্তু তুমি ওই শ্রী যমুনা কেমন ভাবে পার হয়েছো? বলে, কেন? তুমি তো একটা ভেলা পাঠিয়ে দিয়েছো, সেই ভেলাই করে এসেছি। চিন্তামণি তাড়াতাড়ি করে গিয়ে সেখানে দেখছে একটা মৃতদেহ একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে পারে। তাই চিন্তামণি আমার করজোড় করি সেই বিল্বমঙ্গল ঠাকুরের কাছে বলছি, ঠাকুর তুমি এমন আমার প্রেমে অন্ধ হয়েছ যে তুমি সর্পকে সর্প মনে করো না, তুমি মৃতদেহকে মৃতদেহ মনে করো না, তুমি আমার প্রেমে অন্ধ হয়ে, তুমি আমার ভালোবাসায় অন্ধ হয়ে তুমি ছুটে এসেছো এমন ঝড় বৃষ্টি তুফান রাত্রিতে। কিন্তু ঠাকুর এই রকম ভালো যদি তুমি সেই তাকে ডাকতে পারো, এই রকম ভালো যদি তুমি তাকে বাঁচতে পারো, তাহলে নিশ্চয়ই তুমি একদিন না একদিন তার দেখা পাবে। আর তুমি যদি একবার তার দেখা পাও, তুমি যদি একবার তার কৃপা পাও,
তাহলে আমি তোমার জন্য তার দেখা একবার পাবো। তাই যাও, আর বিলম্ব করো না ঠাকুর, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তার সন্ধানে। বিল্লমঙ্গল আমার চিন্তামণির কথা শ্রবণ করি কি করলেন, মুখে শুধু হরে কৃষ্ণ নামে বলতে বলতে বেরিয়ে পড়লেন সেই বৃন্দাবনে। মুখে শুধু হরে কৃষ্ণ নাম বলছে আর বৃন্দাবনের পথে চলেছে। কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। এইভাবে যেতে 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 যেতেই কি করেছে, বড় ক্লান্ত হয়ে সেই বালির ওপরে মনে মনে ভাবলেন একটু বিশ্রাম নিই। যেমন বিশ্রাম নিচ্ছে এমন সময় বৃন্দাবনবাসীরা কলসি কাঙ্ক্ষি দিয়ে জল আনতে যাচ্ছে, তো দেখছি একজন বালির ওপরে শুয়ে আছে। তাই এক রমণী আর এক রমণীকে ডেকে বলছে, দেখ দেখ দেখ, বৃন্দাবনে রাধা মাধবের কৃপা পেতে এসেছে, কিন্তু এখনো তো বিলাসিতা যায় নাই। তখন কি করেছি, বিল্লমঙ্গল ঠাকুর তাড়াতাড়ি করে সেই বালি থেকে উঠি দুটি নয়নের জলে বক্ষ ভাসাই তিনি কাঁদতে কাঁদতে চললেন সেই শ্রী যমুনার কুলে। সেখানে গিয়ে মনে মনে করলেন, প্রভু আমি সব ছেড়ে আমি তোমার কৃপা পাবার জন্য এই বৃন্দাবনে এসেছি। আমি যদি তোমার কৃপা পেতে না পাই, তোমার কৃপা যদি আমি না পাই, তাহলে এ প্রাণ আমি আর রাখবো না। তাই কি করলেন, তাই বিল্লমঙ্গল ঠাকুর আমার যেমন সেই জলে ঝাঁপ দিতে গেছে, অমনি দয়াময় আমার কি করেছেন, অন্তর্যামী ভক্তের ভগবান তিনি জানতে পেরে বিল্লমঙ্গল ঠাকুরকে ডেকে বললেন, বিল্লমঙ্গল এ কি করছো তুমি? তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ, এটা জেনেও তুমি আত্মহত্যা করছো? বিল্লমঙ্গল ঠাকুর আমার তখন কি করলেন, না পিছনে ফিরেছি, বলছে কে তুমি, আমায় ছেড়ে দাও। কেন জানো, আমি এসেছিলাম এই বৃন্দাবনে আমি রাধা গোবিন্দের যুগল দর্শন পাবার জন্য। যদি সেটাই না পাই, তাহলে এ ছাড় প্রাণে রেখে আমি আর কি করব? তখন বিল্লমঙ্গল ঠাকুরের এমন আকুলিত কণ্ঠ শ্রবণ করে প্রভু আমার আপন রূপ বের করে বলছে, বিল্লমঙ্গল তুমি একবার চেয়ে দেখো, তুমি আমায় চিনতে পারো কিনা। বিল্লমঙ্গল ঠাকুর আমার যেমন সেই গোবিন্দর বদন পানে নয়ন দিয়েছি, দেখছে স্বয়ং প্রভু এসেছে তার সামনে। তাকে দেখি তাড়াতাড়ি করে করজোর করে চরণ প্রান্তে পড়ে বলছে, দয়াময় দয়াময় তুমি এসেছো দয়াময়। ওই দয়াময় বলো বলো, তুমি যদি এখানে এসেছো, আমায় যখন দেখা দিয়েছো, তুমি আর একটা আশা আমার পূর্ণ করো।
বলে কোন আশা? বলে আমি যদি একা দর্শন করি তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না, তুমি কৃপা করে একবার আমার চিন্তামণিকে দেখা দাও। তাই গৌর হরি বল, দেখুন এই রকমের ভালোবাসা যদি ভালোবাসা যায় তাহলে একজনের জন্য আর একজনের আমার রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়া যায়। তাই বিল্বমঙ্গল চিন্তামণি এমন ভালোবেসেছিলেন, তারা এমন প্রেমে করেছিলেন যে একজনের জন্য আর একজন আমার রাধা গোবিন্দের যুগল দর্শন পেয়েছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার বিল্বমঙ্গল চিন্তামণি তারা দুইজনে রাধা গোবিন্দের দর্শন পেল। নিতাই গৌর হরি বল।